চট্টগ্রাম শিক্ষা বোর্ডৰ 2025 সালৰ এসএসসি পৰীক্ষাত ব্যবসায়ী শিক্ষা বিভাগত 1300 নম্বৰৰ মধ্যে সর্বোচ্চ 1237 নম্বৰ ফাইয়েৰে প্ৰথম স্থানত জন গজ্জে চট্টগ্রামৰ আনোয়ারা উপজেলার শিক্ষার্থী তাজনীন মেহজাবিন চৌধুরী। আমাকে অভিনন্দন জানাতে আমাদের শ্রদ্ধেয় লায়ন হেলালুদ্দিন ভাই এসেছেন। তো এটা আসলে উনি আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং উৎসাহিত করেছেন। উৎসাহ পেতে কিংবা প্রশংসা পেতে কারি না ভালো লাগে। আমি অত্যন্ত আনন্দিত আমার এই ফলাফলে। আমার প্রতি যারা আশা রেখেছিলেন, আমার চট্টগ্রামের সর্বস্তরের মানুষ, আমি তাদের আশা পূরণ করতে পেরেছি, আমার আনোয়ারার মানুষের, আমার পরিবারের। সেক্ষেত্রে আমি আনন্দিত এবং গর্বিত। আমি চাইবো আমি যেন এই ধারা বজায় রাখতে পারি এবং দলমত নির্বিশেষে আমি আমার দেশের মানুষের, আমি আমার চট্টগ্রামের মানুষের, সর্বোপরি দেশের মানুষের সাহায্য করতে পারি, দেশের দশের জন্য কিছু করতে পারি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মা শাহিন আক্তারের একক ও আন্তরিক প্রচেষ্টার ফলে মাইফার এই সফলতা এবং এই বিষয়ে মার অনুভূতি জানতে চাইলে তিনি হন, এই ভাঙ্গা কুটিরে এরকম একটা মহান মানুষের সাথে আসলে আমি খুবই আনন্দিত, গর্বিত। তো আমার প্রত্যেক পিতামাতা তার সন্তানের সাফল্যে উচ্ছ্বাসিত হয়, আমিও আর ব্যতিক্রম নয়। আমিও খুবই আনন্দিত হওয়ার চেয়ে আমার এই মেয়ের মা হওয়াতে আমি বেশি গর্বিত। এই অসামান্য কৃতিত্বলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা ও অভিনন্দন জানাইয়ে এই কৃতি শিক্ষার্থী মেহজাবিনরে আজ সোমবার জুলাইর 14 তারিখ আজুন্যা তারেক রহমানের পক্ষতো মেহজাবিনের গরজ যাইয়ে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাইয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলালুদ্দিন। এ সময় আরো উপস্থিত আছিল সরওয়ার হোসেন মাসুদ, জাকির আহমদ, গাজীফর খান, আবু তৈয়ব মাহির, খালেদ মোশাররফ সোহেল, ইসমাইল বিন মনির সহ দলীয় নেতাকর্মী। এই যে তাজনীন মেহজাবিন আমাদের আনোয়ারার কৃতি সন্তান, এখানে রেসকে ডুমুরিয়া গ্রামের। উনি সদ্য যে ফলাফল এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ব্যবসা প্রশাসন বিভাগের সর্বোচ্চ নাম্বার নিয়ে উনি প্রথম স্থান অধিকার করেছেন। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওনার নির্দেশনা হচ্ছে এরকম যারা মেধাবী এবং এই প্রকৃতি সহ বাংলাদেশের সর্বস্তরের যেগুলো সম্ভাবনাময় তরুণ তরুণী আছে, তাদের যে কোনো ভালো উদ্যোগে, যে কোনো প্রয়োজনীয়তায় পাশে থাকা, এটা আমাদের দলের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে বাংলাদেশের সর্বস্তরে যে মেসেজ নির্দেশনা আছে তারই আলোকে আজকে আমরা এখানে এসেছি ওনাকে শুভেচ্ছা জানাতে। C+ TV চট্টগ্রাম।